এখানে যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমি দেখে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নাই যে এই জমির নিচের মাটির নিচের লেয়ারটা খারাপ। দেখেন একদমই আপনি বুঝতে পারবেন না যে মাটির লেয়ারটা খারাপ। আমরা সয়েল টেস্টের রিপোর্টে কিন্তু 8 ফিট পর্যন্ত মাটির লেয়ার খারাপ পাইছি। এটা খারাপ পাওয়ার কারণ তার এমনি এমনি না। সয়েল টেস্টের রিপোর্টটা এই জন্যই করা হয় যে মাটির কন্ডিশনটা জানার জন্য। মাটির নিচের লেয়ারটা আমরা তো বুঝতে পারি না যে মাটির নিচের লেয়ারটা কেমন, এবং মাটির নিচের লেয়ারটা সয়েল টেস্টে বলছে যে 8 ফিট পর্যন্ত খারাপ, এবং এই 8 ফিট পর্যন্ত মাটির যে লেয়ারটা আছে খারাপ লেয়ারে মাটিটা তুলে ফেলতে হবে। এবং কেন লেয়ারটা খারাপ ছিল সেটা তো এই নর্মাল মাটি এই যে উপরের স্তর দেখে কিন্তু আমরা একদমই বুঝতে পারবো না। কিন্তু আমরা যখন খুঁড়তেছি তখন প্রত্যেকটা বেসে কিন্তু দেখেন আমাদের ছাই বের হচ্ছে, ছাই মানে কাদোযুক্ত কালো মাটি বের হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা বেসে দেখেন এই দুইটা সাইড কিন্তু আমার দেখতে পাচ্ছেন, এই দুইটা সাইডেই কিন্তু প্রত্যেকটা বেসে কিন্তু কালো মাটি বের হচ্ছে। এটা মাটি না, এটা হচ্ছে বয়লারের যে ছাই রয়েছে, এই ছাই দিয়ে প্রথমে এই নিচু জায়গাটা কিন্তু ভরাট করা হয়েছে। তারপরে এই জমিটার উপর আবার এই ছাইটা আবার হচ্ছে মাটি দিয়ে কভার করে দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু আমরা খালি চোখে বুঝতে পারতেছি না যে এই যে জমিটার মাটির নিচের লেয়ারটা কেমন ছিল। কিন্তু আমরা যখন সয়েল টেস্ট করি তখন কিন্তু সয়েল টেস্টের রিপোর্টে কিন্তু বলেই দিছে যে মাটির নিচের লেয়ারটা খারাপ। তো দেখেন আমরা কিন্তু খুঁড়েও সেটাই দেখতে পাচ্ছি যে মাটির নিচের লেয়ারটা খারাপ।